আসসালামু আলাইকুম। আমার পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, যার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন আমরা চলে গিয়েছিলাম 4 বন্ধু মিলে লিচুর রাজ্যে, কাপাসিয়ার রানীগঞ্জে, লিচুর জন্য বিখ্যাত। তো আমরা চলে গিয়েছিলাম 300 ফিট দিয়ে 4 বন্ধু এশিয়ান হাইওয়ে দিয়ে। আপনারা দেখতে পাবেন এশিয়ান হাইওয়েটি খুবই সুন্দর, আন্ডার কনস্ট্রাকশন, এখনও কমপ্লিট হয়নি। গাজীপুরের বগুড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত নান্দনিক একটি সিক্স লেনের রাস্তা হচ্ছে। তো আমরা চলে গিয়েছিলাম পাঞ্জরা দিয়ে মাটিরগড় রেস্টুরেন্টের পাশ দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গিয়েছিল নরসিংদীর যেই রাস্তাটি। তো আপনারা দেখতে পাবেন রাস্তাটি খুবই সুন্দর, সবুজে ঘেরা। তো আমরা সেই রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জ এলাকায়, লিচুর জন্য বিখ্যাত। তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিয়ে রাখছি, যারা এখনই এই সপ্তাহে লিচু খেতে রানীগঞ্জ যাবেন, আমার সাজেশন হবে আপনারা আর 1 সপ্তাহ বা 10 দিন পরে যান। কারণ হচ্ছে এখনও লিচুর বাগানের মালিকরা যেই ইনফরমেশন দিয়েছে এবং আমরা প্রত্যক্ষদর্শীরা যে দেখেছি যে লিচু এখনও পুরোপুরি লাগেনি। 20% লিচু পেকেছে আর 80% লিচুই 10 থেকে 15 দিন পরে লাগবে। যেহেতু প্রচুর রৌদ্র, তাই রোদে লিচু এরকম পাকেনি এবং বড় হয়নি। যদি একটা বৃষ্টি হয় তাহলে অবশ্যই লিচু পেকে যাবে। তো আপনারা 10 দিন পরে গেলে সবচেয়ে ভালো হয়। তো আপনারা দেখতে পাবেন যে রানীগঞ্জ যাওয়ার পথে যে নান্দনিক রাস্তা এবং সবুজ অরণ্য, চারপাশে গাছগাছালি ভরপুর। তো গাজীপুরের রানীগঞ্জটা একদম রানীর মতোই, গ্রামটা পুরা ইউনিয়নটাই রানীর মতো। পুরা রাস্তায় আপনারা যারা ঢাকা থেকে যাবেন, নারায়ণগঞ্জের শেষ পর্যায়ে যে পাঞ্জরা দিয়ে ঢোকার পরে দেখতে পাবেন একদম গাছপালায় ভরপুর। তো আমরা চলে গিয়েছিলাম লিচু বাগানে। আপনারা দেখতে পাবেন গাছ ভর্তি লিচু, খুবই সুন্দর। একটা দিক খুবই ভালো লেগেছে রানীগঞ্জের, এমন কোনো ঘর নেই যেই ঘরে 2 4 5টা লিচু গাছ না আছে। তো আমরা লিচু বাগানে চলে গিয়েছিলাম। যে লিচু বাগানটা দেখাচ্ছি আপনাদের, এই লিচু বাগানটা মোটামুটি 4 5 বিঘার একটা লিচু বাগান, চারা গাছ। তো খুবই সুন্দর, অনেক লিচু আসছে দেখতে পাবেন। তো আমরা চলে গিয়েছিলাম 4 বন্ধু মিলে। তো যেহেতু লিচু এরকম পাইনি, তো আমরা একটা বিশাল অনেক পুরাতন বাগান থেকে লিচু কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো লিচু নিজেরাই বেঁধে নিয়েছিলাম, নিজেরাই নিজেদেরটা তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। তো লিচু কিনতে কিনতে চাচার সাথে গল্প করতেছিলাম যে এই লিচু বাগানের বয়স কত, বা এই জায়গার সর্বোচ্চ লিচুর গাছের বয়স কত। তো চাচা বলতেছিল যে এই গাছের বয়স, এই জায়গায় এমনও গাছ আছে যে মোটামুটি 300 বছর পুরাতন। তো আমরা যেই গাছের লিচুটা নিয়েছিলাম ওই গাছটি নাকি মোটামুটি 300 বছর আগের গাছ, ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে লাগিয়েছিল। তো প্রথমে বিশ্বাস হয়নি, পরে চাচা বিভিন্ন উদাহরণ তুলে ধরেছিলেন সামনে, তো তখন বিশ্বাস হয়েছিল যে গাছটির বয়স সত্যিই হয়তো 300 বছর বয়স। তো আমরা এখন আরেকটি বাগানে চলে গিয়েছিলাম। তো ওই বাগানটিতে আপনারা দেখতে পাবেন যে লিচু ভরপুর, কিন্তু লিচু ওই রকম পাকেনি বিদায় তো আমরা নিতে পারিনি। তো বাগানের মালিক খুবই আন্তরিক ছিল। তো আমাদেরকে সে, যেহেতু এত দূর থেকে গিয়েছি, শুনে আমাদের এমনিতেই কিছু বাগান থেকে কিছু লিচু দিয়েছিল খাওয়ার জন্য। তো আমরা নিজেও প্রত্যক্ষদর্শী যে লিচু এরকম এখনো পাকেনি। তো এর জন্যই আমার সাজেশন থাকবে যে যারা রানীগঞ্জের লিচু খেতে যাবেন তারা অবশ্যই 1 সপ্তাহ বা 10 দিন পরে যাবেন। তো আমার কাছে প্রত্যেক বছরই যেহেতু যাই, লিচু থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যেই বিষয়টা, সারাদিনের জন্য যাই, ঘুরতে ভালো লাগে। একদম গ্রাম, খুবই সুন্দর পরিবেশ, পাশেই শীতলক্ষ্যা নদী। তো আমরা চলে গিয়েছিলাম একটি পেয়ারা বাগানে। আমার বন্ধু মাহফুজ খুবই ছবি তোলার জন্য ইন্টারেস্ট ছিল। তো মাহফুজ খুবই ছবি নিয়েছিল। যে দেখতে পাবেন চায়না 3 এই লিচুটা, চায়না 3 লিচুটা সর্বোপরি সবার শেষে লাগে। তো আমরা লিচু নিয়ে চলে আসছিলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রচণ্ড বাতাস এবং মনে হচ্ছিল জ্বর হবে। তো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তো ক্ষুধার এক পর্যায়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে কোথায় খাওয়া যায়। তো আমরা চলে গিয়েছিলাম কালীগঞ্জের তেতইবাড়ি যেই স্থানটি নাগরী ইউনিয়নের অবস্থিত। আমরা চলে গিয়েছিলাম তেতইবাড়ি গ্রামের সজল ভাইয়ের রেস্টুরেন্টটি তত অনেক বেশি উন্নত না, কিন্তু এই জায়গায় অনেক ভাইরাল একটি রেস্টুরেন্ট। তো
তো আশা করি ভবিষ্যতে সজল ভাই রেস্টুরেন্টে নিয়ে একটি ভিডিও পোস্ট করব। এই জায়গায় আপনারা মোটামুটি খুবই অল্প দামে খিচুড়ি, সব ধরনের খাবার পাওয়া যায়। খিচুড়ি, পরে হচ্ছে ফ্রাই। এই যে দেখতে পাবেন আপনারা সজল ভাই রেস্টুরেন্টটি খুবই বিখ্যাত, অনেক বাইকার বন্ধুরা চলে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে লিচুর আদ্যপাদ্য নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।